জনবাণী। চলো শোনাই, চলো শুনি নিত্যানন্দ জনবাণী। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি বর্ষা নন্দী, মান্টে কর্মরতা টোবাকো কন্ট্রোল প্রোগ্রামের রিজিওনাল কোঅর্ডিনেটর। ওয়ার্ল্ড নো টোবাকো ডে তথা বিশ্ব তামাক বিরোধী দিবস উদযাপন উপলক্ষে আমাদের এই বিশেষ অনুষ্ঠানের তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতা ও নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। বর্ণময় মোড়ক, চকচকে বিজ্ঞাপন, নামী সেলিব্রিটির প্রচার, এসব কি নিছকই কাকতালীয়, নাকি এর পেছনে আছে সুপরিকল্পিত প্রলোভনের ছক? আজকের আলোচনার শুরুতেই আমি আমাদের বিশেষ অতিথির সাথে আলাপ করিয়ে নিই। আজ আমাদের সাথে আছেন আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অন্তর্গত জাতীয় তামাক নিয়ন্ত্রণ প্রোগ্রামে কর্মরতা সাইকোলজিস্ট শ্রীমতী অপূর্বা ভট্টাচার্য ম্যাডাম। ম্যাডাম, আপনার উদ্দেশ্যে আমার প্রথম প্রশ্ন, তামাক ও নিকোটিন পণ্য প্রস্তুতকারী সংস্থাগুলি কিশোর কিশোরী ও শিশু কিশোরদের আকৃষ্ট করতে কী ধরনের কৌশল ব্যবহার করে থাকে? তামাক জাতীয় দ্রব্য দীর্ঘদিন ব্যবহারের ফলে বিভিন্ন ক্ষতি হয়, কিন্তু সমস্ত ক্ষতিই কিন্তু নীরবে হয়। কোনো ক্ষতিই কিন্তু হঠাৎ করে একদিনে হয় না। দীর্ঘদিন তামাক জাতীয় দ্রব্য ব্যবহারে ধীরে ধীরে এই ক্ষতিগুলো হয়, যেগুলোর কিছু শারীরিক লক্ষণ আমরা প্রকট অবস্থায় এলে তখন বুঝতে পারি। যেমন বিড়ি সিগারেট যদি কেউ দীর্ঘদিন ধরে খায়, তাহলে তার ফুসফুসের সমস্যা, অল্প বয়সে হার্ট অ্যাটাকের সম্ভাবনা হতে পারে। তাছাড়াও যক্ষা বা টিবি রোগ হয়। অতিরিক্ত বিড়ি সিগারেট সেবনে পুরুষদের বন্ধ্যাত্ব একটি বড় কারণ, এটা অনেকেই জানে না, এবং যখন এই সমস্যাটা প্রকট হয়, জানতে পারে, তখন কিন্তু এর থেকে বেরিয়ে আসার কোনো উপায় আর থাকে না। তাছাড়া বিভিন্ন ধরনের ক্যান্সার তো আছেই, যেমন ফুসফুস বা লাংস ক্যান্সার, মুখগহ্বরে ক্যান্সার, শ্বাসনালীর ক্যান্সার, এমনকি কিডনির ক্যান্সারও হতে পারে যদি কেউ অতিরিক্ত বিড়ি বা সিগারেট সেবন করে। এবার আসি ধোঁয়াবিহীন তামাক, অর্থাৎ জর্দা, খৈনি, গুটখা, নস্যি, এগুলোর ক্ষেত্রেও কিন্তু ক্ষতিগুলো ঢাকঢোল পিটিয়ে আসে না, এক্ষেত্রেও নীরবেই আসে। এক্ষেত্রে কি কি হতে পারে? দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, মুখগহ্বরের ভেতরে ঘা, আলসার, লাল ছোপ ছোপ দাগ, বিবর্ণতা, এগুলো দেখা দেয় এবং সেগুলো পরবর্তীতে কিন্তু ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায়। এছাড়াও গলা ও খাদ্যনালীর ক্যান্সারও কিন্তু হতে পারে। মেয়েদের ক্ষেত্রে প্রেগনেন্সির সময় অনেকেই একটু করে জর্দা খায় বা তামাক পাতা খায়। গর্ভস্থ সন্তানের কিন্তু এক্ষেত্রে ক্ষতি হয়। কেমন ক্ষতি হয়? মৃত বাচ্চার জন্ম হতে পারে, প্রিম্যাচিওর ডেলিভারি, অর্থাৎ সময়ের আগে বাচ্চা ডেলিভারি হয়ে যেতে পারে, ফলে কম ওজনের বাচ্চার জন্মানোর সম্ভাবনা থাকে। তাই এক কথায় বলতে গেলে যে কোনো ধরনেরই তামাক, সেটা ধোঁয়াযুক্ত অর্থাৎ বিড়ি সিগারেট বা ধোঁয়াবিহীন অর্থাৎ জর্দা, খৈনি, গুটখা, নস্যি, কোনো কিছুই সেবনে কিন্তু ভালো কিছু হয় না, বরং কিছু বাহ্যিক পরিবর্তন তাড়াতাড়ি আসে বটে, কিন্তু বড় যে ক্ষতি সেগুলো কিন্তু নীরবেই আসে। তাই কোনো পরিস্থিতিতেই তামাক জাতীয় কোনো দ্রব্য ব্যবহার পুরুষ বা মহিলা কারোর জন্যই উপযুক্ত বা কাম্য নয়। ধন্যবাদ। আপনি খুব স্পষ্টভাবে তুলে ধরলেন তামাক ও নিকোটিন পণ্য প্রস্তুতকারী সংস্থাগুলি কিভাবে কৌশলে আমাদের কিশোর কিশোরীদের লক্ষ্য করে এবং বিভিন্ন প্রলোভনের মাধ্যমে তাদেরকে এই ক্ষতিকর পণ্যের প্রতি আকৃষ্ট করে। এবার আমরা জানতে চাই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় তামাক বা নিকোটিনজাত পণ্যকে শুধুই একটি অভ্যাস হিসেবে দেখি, কিন্তু এই পণ্যগুলো শরীরের মধ্যে এমন কিছু নীরব ক্ষতি করে চলে যা আমাদের চোখে তৎক্ষণাৎ ধরা পড়ে না। আজকের আলোচনায় আমরা জানতে চাইব তামাক বা নিকোটিন পণ্য ব্যবহারে আমাদের শরীরে কী ধরনের নীরব ক্ষতি হতে পারে যা আমরা বাইরে থেকে চোখে দেখতে পাই না। কিশোর কিশোরী অর্থাৎ বয়সের হিসাবে 10 থেকে 19, এই বয়সে যে সমস্ত ছেলেমেয়েরা পড়ে, যাদেরকে আমরা অ্যাডোলেসেন্ট গ্রুপ বা বয়ঃসন্ধির গ্রুপ বলে থাকি, এই বয়সে অজানাকে জানা, অচেনাকে চেনার একটা অদ্যম ইচ্ছা আমাদের সবারই জাগে। তো এই বয়সে আমরা না একজনকে রোল মডেল করে ফেলি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সিনেমা বা খেলার জগৎ বা বিভিন্ন জনপ্রিয় জগতের মানুষকে আমরা আমাদের রোল মডেল হিসেবে করে ফেলি এবং তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা নকল করি। তারা সিনেমা বা বিজ্ঞাপন বা অন্যান্য যেখানে আমরা তাদেরকে দেখি, যেটা হয়তো আদৌ তাদের রিয়েল লাইফ স্টোরি নয়,
সেইটা তাদের আমরা নকল করতে থাকি এবং তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। এই নকল করতে গিয়ে অনেক সময় এই কিশোর কিশোরী যারা হয় তারা তামাক জাতীয় দ্রব্য অর্থাৎ সিগারেট বা গুটখা জাতীয় দ্রব্য খেতে শুরু করে। প্রথমে এই কিশোর কিশোরীরা এক্সপেরিমেন্ট করে, তারপরে সেটা মাঝে মধ্যে খায় এবং পরবর্তীতে যা কিনা অভ্যাসে পরিণত হয়। তামাক প্রস্তুতকারক সংস্থাগুলি এই কিশোর কিশোরী এদের মনস্তত্ত্বটা ভীষণ ভালো বোঝে এবং সেটাকে কাজে লাগায়। অর্থাৎ সহজ কথায় বললে, বিজ্ঞাপনে সিনেমা বা বিনোদন জগতের মানুষরা যখন তাদের রোল মডেলরা বা পরিচিত মানুষরা যে বিজ্ঞাপন করে তার সহজেই কিন্তু আমাদেরকে আকৃষ্ট করে, আর কিশোর কিশোরীদের তো বেশিই আকৃষ্ট করবে। তখন তারা কি করে, এই রোল মডেলরা যে নেশারগ্রস্ত জিনিস দিয়ে বিজ্ঞাপন করছে তারা কিন্তু তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। তাছাড়া এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, বিভিন্ন ছোট ছোট রিলসে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে জগতে তারা যাচ্ছে দেখছে, এবং এখন ওটিটি মানে যেখানে আমরা বিভিন্ন ওয়েব সিরিজ দেখছি সেখানে কিন্তু আবার সিগারেটকে ব্যান করেনি, অর্থাৎ সিগারেট খাচ্ছে এটা কিন্তু দেখানো হয়। তার ফলে কি হয়, এই ছেলেমেয়েদের মনে, এই বয়সের ছেলেমেয়েদের মনে একটা এফেক্ট ফেলে এবং তারা ভাবে যে যদি এটা তারা করতে পারে তাহলে আমরাও করতে পারি। কারণ এই বয়সটাই এমন যখন আমরা দেখে শিখি, আমাদের কিন্তু তখন বিচার শক্তিটা থাকে কিন্তু আমরা সেটা প্রয়োগ করি না, সেটা যেন কোথাও মানে আমাদের মাথার ভেতরেই সেটা কোথাও যেন লুপ্ত হয়ে থাকে। যখন এটা আবার আস্তে আস্তে আমাদের বিচার শক্তিটা ফিরে আসে তখন কিন্তু আমরা এই কিশোর কিশোরী বয়সটা পার করে যাই। আর এই যে সাইকোলজিটা বা এই যে মনস্তত্ত্বটা, এটাই কিন্তু বিভিন্ন তামাক প্রস্তুতকারক সংস্থারা বোঝে এবং সেইভাবেই তারা কাজে লাগায়। এখন বর্তমানে বিভিন্ন পান মশলা কিন্তু কোনো ধরনের তামাক জাতীয় জিনিস ছাড়াই বিক্রি করা হয়, কিন্তু এই যে হিডেন এজেন্ডাটা এটা কিন্তু কিশোর কিশোরীরা বোঝে না। তারা দেখে কোনো ফিল্ম স্টার বা কোনো তাদের তথাকথিত রোল মডেলরা এই অ্যাডটা করছে, তাহলে তারাও এটা করতে পারে। তার ফলে কি হচ্ছে, জিনিসের বিক্রিটা কিন্তু বেড়ে যাচ্ছে কিন্তু সঠিক বিক্রিটা বাড়ছে না। বেঠিক যেটা কিনা নেশাগ্রস্ত জিনিস দেওয়া, যেখানে কিনা জর্দা দেওয়া আছে, সেটাই কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। তাই সরকারি নিষেধাজ্ঞা কিন্তু এই সংস্থাগুলো পালন করছে, কিন্তু তাদের প্রেজেন্টেশনটা এমনভাবে করছে যেটা কিনা এই বয়ঃসন্ধির যে ছেলে মেয়েগুলো তাদেরকে আরও বেশি করে আকৃষ্ট করছে। এবং ওই যে বললাম, আস্তে আস্তে তারা কি হচ্ছে, একটু একটু করে খেতে খেতে এক সময় কিন্তু তারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আবারও আমরা ফিরে আসবো পরবর্তী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তামাককে বলুন না। ধন্যবাদ। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। চলো সোনা